নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো একটা সন্দেশ বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 1 কিলো দুধকে 1 কিলো দুধ আমি জাল দিয়ে ভিনেগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। আপনারা ভিনেগার দিয়ে কাটালে যতটা ভিনেগার নেবেন ততটাই কিন্তু জল নিতে হবে, আর যদি লেবুর রস দিয়ে কাটাতে চান তাহলে যতটা লেবুর রস নেবেন ততটাই কিন্তু জল মিশিয়ে নিতে হবে। আর ছানাটা কিন্তু এরকম সফট আর নরম হতে হবে। এরকম ছানা যদি সফট আর নরম ছানাটা যদি ভালো কাটা হয় তাহলে কিন্তু যে কোনো মিষ্টি বলুন সন্দেশ বলুন নরম আর সফট হয়। আমি যেভাবে সন্দেশটা বানাচ্ছি আপনারা একবার এইভাবে সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে যদি একবার বাড়িতে সন্দেশ বানিয়ে নেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে ইচ্ছা করবে না, আর মুখে দিলেই কিন্তু এই সন্দেশটা মিলিয়ে যাবে। মাত্র দুটো তিনটে উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে। যখন ছানাটা সাইডে রেখে দেবো, রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খানিকটা দুধ। দুধটা আগের থেকে আমার জাল দিয়ে আছে। দেখুন বন্ধু, দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। এখনো কিন্তু গ্যাসটা আমি জ্বালাইনি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসটাকে ধরিয়ে দেবো। এবার এটাকে জাল হতে দেবো। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এখানে ছানাটা যে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, আর যতক্ষণ এটাকে মানে টেনে না যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করে নিতে হবে। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, আর একভাবে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে। দেখুন বন্ধু কতটা টেনে গেছে। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার এটাকে ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ পুরো একদম শুকিয়ে না যাচ্ছে, মানে কড়াই থেকে যতক্ষণ ছেড়ে না দিচ্ছে ততক্ষণ এটাকে আমি রান্না করে নেব। এখানে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমার ছেলে একদম এলাচ গুঁড়ো খেতে পছন্দ করে না, ওই জন্য আমি এলাচ গুঁড়ো দেবো না। দেখুন বন্ধুরা, সন্দেশটা আমার হয়ে এসছে। জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। জলটা শুকিয়ে নেব। দেখুন বন্ধু, সন্দেশটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম আমি একটা কৌটো নিয়েছি, কৌটোর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে কোনো কৌটো থাকলেই আপনারা সেট করে নিতে পারবেন। এবার আমি ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, এবার আমি এটাকে সেট করে নেব।
এবার এইটাকে আমি সেট করে ফ্রিজে রেখে দেবো 8 ঘন্টার মতো। বাইরে এখন রেখে দেবো, একটু ঠান্ডা হলে তারপর ফ্রিজে ঢুকিয়ে দেবো। তারপর আপনাদের কেটে দেখাবো যে কেমন হলো। দেখুন বন্ধুরা, সন্দেশটা কত সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার একটা থালায় নিয়ে নেব। এবার কাগজটা তুলে নেব। দেখুন বন্ধুরা, এবার সাইজ করে আমি কেটে নেব। আমি আমার পছন্দ মতো কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কেটে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আর কত সুন্দর নরম আর সফট হয়েছে। দেখুন মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে। দেখুন আপনারা এইভাবে অবশ্যই সন্দেশ বাড়িতে বানিয়ে নেবেন, তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। এই সন্দেশ যদি আপনি কাউকে যদি খাওয়ান, কেউ খেয়ে বলবে না যে এটা বাড়িতে বানানো। এবার দেখতে ভালো লাগবে বলে উপর থেকে কিছু পেস্তা দিয়ে দেবো এইভাবে। এতে কি হবে, সন্দেশটা দেখতে ভালো লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।